সবুজে ঘেরা শান্ত জনপদ, কিন্তু তার বুকে বিষ ছড়িয়ে দিচ্ছে 11টি বিশাল চুল্লি। দিনরাত সেখানে পোড়ানো হচ্ছে গাছ। বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগারকাঠি গ্রামের বিষখালী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ কয়লা তৈরির চুল্লি। এই যে মাসুম ভাই, আরে আমরা হাত ধরে অনুরোধ করছি যে ভাই আপনারা চুলো উঠাইয়েন না। এই যে চুলো উঠাইছে সেটা আমরা বুঝি নাই, তাও ধুমোতে আমরা টিকতে পারি না। যে কয়লা চুল্লিটি আছে এটা আমাদের প্রত্যন্ত অঞ্চলের জন্য অর্থাৎ 10 নং নলটোনা ইউনিয়নবাসীর জন্য অবশ্যই বেশি ক্ষতিকর। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির এই যজ্ঞে দূষিত হচ্ছে চারপাশের বাতাস। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। বিশেষ করে কাঠ পোড়ানোর গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। পরিবেশ ও মানুষের জীবন যেন সঁপে দেওয়া হচ্ছে মৃত্যুর কোলে। এই আপনারা আসছেন, এখানে কিন্তু কোনো আগুন ধাউ ধাউ করে জ্বলছে না, এখানে কাঠ কিন্তু পোড়ানো হচ্ছে না। দোয়া হয়, একে দোয়া বলতে এটা জলীয় বাষ্প। এটা আপনি হাত দেবেন উপরে, দেখবেন যে হাতটা গামাই গেছে। জ্বালানি সংকট মোকাবেলায় আমি তো দেখি যে এই পদ্ধতিটা কিঞ্চিত হইলেও একটু ভূমিকা রাখতে পারে। আমরা এই যে শত শত মানুষ কাজ বাজ করে দিয়া কেউ কোনো ক্ষতি আজ পর্যন্ত হয় না। পেটের দায় অনেক কিছুই করে। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আট প্রভাবশালী চালাচ্ছে এসব অবৈধ কয়লা চুল্লি। তাদের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না এলাকাবাসী। এমনকি এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় সবুজ নামের এক স্থায়ী বাসিন্দা নিজ গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নলটোনা ইউনিয়নের 1 নং ওয়ার্ডে যে অবৈধ কয়লার চুল্লি জ্বলে তার প্রতিবাদ করায় আমাদের মারার প্ল্যান করে। তো আমার এক পর্যায়ে আমারে দাওয়া করে, আমার মা ছিল, আমার স্ত্রী ছিল। যারা যারা দাওয়া করছে তারা প্রত্যেকজনই এই কয়লার চুলায় জড়িত। গ্রাম থেকে কয়লা উৎপাদনের ফলে বনজ সম্পদ কমে যাচ্ছে, কমতে শুরু করেছে অক্সিজেন। পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই এ ধরনের বিধ্বংসী কার্যক্রম চলছে বলে দাবি পরিবেশবিদদের। পরিবেশ অধিদপ্তরে টাকা দিয়া, নাহলে হয়তো বা রাজনৈতিক নেতাদের কাছে টাকা দিয়ে এটা চালানো হয়। বারে বারে আমরা এটার উপরে প্রতিবাদ করেছি এবং এটা নিয়ে অভিযোগ দিয়েছি পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের কাছে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চুল্লি বন্ধ করে দিলেও কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় আবারও সচল হয়েছে পরিবেশ বিধ্বংসী চুল্লি। কয়লা চুল্লিগুলো আসলে পরিবেশের দিক দিয়ে খুবই ক্ষতিকারক। আমরা বরগুনা জেলায় যে আমরা 2টা কয়লা চুল্লির খবর পেয়েছি, সেখানে আমরা মোট 5 বার মোবাইল কোর্ট পরিচালনা করেছি, পুনরায় চালু করে। আমরা হয়তো এই সপ্তাহ অথবা খুব দ্রুত সময়ে 4-5 দিনের ভিতরে সে কয়লা চুল্লিগুলো আবার বন্ধ করে দেওয়া হবে। অবৈধ কয়লা উৎপাদন বন্ধে শুধু সাময়িক অভিযানই যথেষ্ট নয়, বরং স্থায়ী ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।